স্পেশাল থালা সাজিয়ে প্রিয়জনকে একটু অবাক করে দিতে পারেন যদি একটু আইডিয়া থাকে। ঈদের দিন আমরা অনেক রকমের রান্নাই করে থাকি, চাইলে এভাবে করে একটা থালা রেডি করে দিতে পারেন, যেটা টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দিবে অনেক গুণ। আমি এখানে প্রায় 600 গ্রামের মতো একটা ছোট সাইজের মুরগি নিয়েছি। যেহেতু এটা আমি আস্ত রান্না করব, আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন 1/4 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লবণ দিয়ে এই মুরগিটাকে মাখিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা। মশলার সাথে এই আস্ত মুরগিটা একটু মাখিয়ে নিচ্ছি। এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে না, আমরা এটা সাথে সাথেই রান্না করতে পারবো। চুলায় প্যান বসিয়ে আমি এখানে প্রায় 1/3 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। এই তেলেই পুরোটা রান্না হয়ে যাবে। এখন এই আস্ত মুরগিটা দিয়ে এই পাশ ওপাশ করে লাল করে ভেজে নিতে হবে। এই সময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। মিডিয়াম আঁচে ভাজলে এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর আস্ত মুরগি রান্না করতে গেলে সবসময় ছোট সাইজের মুরগিগুলোই নিতে চেষ্টা করবেন, এগুলো খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় আর ভিতর থেকে খুব ভালো করে কুক হয়। এপাশ ওপাশ করে মুরগিটা ভেজে নিয়েছি, আর একই তেলে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, লং, গোলমরিচ আর হচ্ছে তেজপাতা। আমি এখানে অল্প একটু জয়ত্রী দিয়েছি যাতে দারুণ একটা ফ্লেভার আসে। গরম মশলাটা তেলের সাথে একটুখানি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে কোনো রকম পেঁয়াজ দিইনি, বাটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ বাটা এখানে প্রায় 1/3 কাপের মতো আছে। তেলের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে নেওয়া 2টার মতো কাঁচামরিচ আর 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। এটা দিলে রোস্টের টেস্টটা দারুণ হয়, আর সেই সাথে দারুণ একটা কালারও আসে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর 4-5টার মতো কাঁচামরিচ, আর 1 কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ। সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নিচ্ছি। মাঝে মাঝে এপাশ ওপাশ করে নাড়িয়ে দিতে হবে। এখন দেখুন আস্ত মুরগির এই রোস্টের কালারটা কতটা দারুণ হয়েছে দেখতে। উপরে 1 চা চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি, আর অল্প একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি, এগুলো 1/2 চা চামচ করে। অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। চুলা থেকে নামানোর পর এটা দারুণ একটা কালার আসবে। ঈদে তো আমরা সবসময় পোলাও বা বিরিয়ানি রান্না করে থাকি। চাইলে থালার উপরে আগে থেকে এটা ছড়িয়ে দিয়ে এখন উপরে চিকেন রোস্টটা দিতে পারেন। আর আমি সাথে কিছু শামি কাবাব দিয়ে আর কিছু সালাদ দিয়ে পরিবেশন করে দিচ্ছি। দারুণ একটা থালা রেডি হয়ে গেল। চাইলে কিন্তু প্রিয়জনকে এভাবে করে ঈদের দিন একটু স্পেশাল খাবার দিতেই পারেন। যারা আজকের রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।